স্ট্রোক হয় বা বড় কোনো ইনজুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গা আছে যেখানে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নিতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দেরি হয়। আবার রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে। সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না, কিন্তু আমি যখন অসুস্থ, আমি যখন সবচেয়ে ভালনারেবল, সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে। আবার যাদের সচ্ছলতা আছে, যাদের সামর্থ্য আছে, তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, ওনারা বিদেশে চলে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার সহ কিছুদিন পরপর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ইটস ইন আ ব্রোকেন স্টেট, একটা ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে, প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না, যারা সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, তারাও আস্থা রাখতে পারছেন না, যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সার্ভ করতে পারছে না। তো এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে কিছু প্রপোজাল রেখেছি। আমাদের প্রপোজালটা 25 পাতা লম্বা, অনেক এভিডেন্স, অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। আমি এখানে মোটা দাগে 5টা কথা বলবো যেটা আমরা, যেই সংস্কারগুলো আমরা চাই। প্রথমত, যদি কারো এমার্জেন্সি হয়, যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয়, যেমন হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, তখন দ্রুততম সময়ে কীভাবে সেবাটা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তার একটা কাগজ নিয়ে যেতে পারে। তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে, থাকতেছে না। তো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে, ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে। তো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে। তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে, যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে যেটার অ্যাক্সেস থাকবে। রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে। এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না। তার রোগ অনুযায়ী, তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো, সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে। তার পকেটে টাকা আছে কিনা, সে কি রিক্সা চালায়, সে কি কৃষক নাকি সে মন্ত্রী, সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না। চিকিৎসা হবে তার রোগের উপরে, তার প্রয়োজনীয়তার উপরে। এইটাই আমরা স্বপ্ন দেখি। এবং আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কীভাবে বিশ্বমানের হতে পারে, আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রিসিশন মেডিসিনের দিকে, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি। সেই ক্ষেত্রে আমাদের কীভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে, বায়ো ব্যাংক করা, সেই ব্যাপারে আমরা প্রপোজাল দিয়েছি। ফরওয়ার্ড লুকিং কীভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেই জায়গায় কিছু প্রপোজাল আছে। আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা, বিশ্বমানের সেবা কীভাবে নিশ্চিত করতে পারি, যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না, সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রাখি। তখন কোনো এমার্জেন্সি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হলো, তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কীভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব সেইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের পুরা কেয়ার ব্যবস্থা, এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের ঢেলে সাজাতে হবে, যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব লেভেলের, সব স্তরের মানুষের জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে। তার যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে, চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে। এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের প্রয়োজনে শুরু করেছি। কী ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সব কিছু একটা জায়গায় দেখা যাবে এবং পরবর্তীতে কী চিকিৎসা পাচ্ছে, কী টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ইট উড বি অ্যাপারেন্ট অ্যান্ড ভিজিবল। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ওয়ে যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন, একবার টেস্ট করতে হয়, ওই টেস্টটা আবার বারবার করতে হয়, খরচ বাড়ছে। আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে থাকবো, তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে, তখন আমরা একটা অডিট করতে পারবো যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমার যখন 5টা জায়গায় আমি যাচ্ছি, একটা কন্টিনিউয়াস ট্রেইন নাই যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নেই। কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে, তখন আই ক্যান অডিট যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা, বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা। এটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা। এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি, একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা, যাতে আমাদের যে কমন হতে পারেন, যেটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয়, এখন এটা সম্ভব না, আমাদের বাস্তবতা এটা সম্ভব না,
কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য তো আমাদের অধিকার, এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো।